আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাতের ৫,০০০ নাগরিকের জন্য খাবার রেডি হচ্ছে লক্ষ্মীপুর শাকচর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে আমাদের রাতের জন্য টানা ৫,০০০ খাবার, প্রায় ৪০০ কেজি মুরগির মাংস নতুন করে আসছে। এখন ৪০০ কেজি মুরগির মাংস নতুন করে আসছে। ৫,০০০ মানুষের খাবার রান্না হবে। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, যাতে করে এখানের যে ক্ষতিগ্রস্ত সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোর নাগরিকরা আমাদের এখানের অবস্থান জানতে পারে এবং তারা এসে খাবারটা সংগ্রহ করতে পারে। খাবার সংগ্রহ করার উপায় হলো, আমরা সেন্টারে আপনাদের কাছে যাব না, আপনাদের কাছে গিয়ে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি ভিডিও তুলব না, এবং এটা না করার জন্যই আমরা যাব না। কারণ আমরা যখন যাই, কেউ না কেউ মোবাইল বের করে আমাদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে, নাগরিকরা অসম্মানিত হয়। এই কারণে আমরা যাব না, আমরা এখানেই বসে আছি। ওই যে দেখেন, ওইখানে আমাদের টিম কাজ করছে, প্রায় ৬-৭ জন টিম, তারা লিখছে, তারপরে কেউ তথ্য দিলে সেটা যাচাই বাছাই করছে যে আসলে ওখানে বন্যা আছে কিনা। আমাদের ভলেন্টিয়ার টিম এখানে রয়েছে, আমি একটু দেখাই। এই তো ভলেন্টিয়ার টিম, তারা কাজ করছে, দেখছেন। আমরা অত্যন্ত সুনিবিড়ভাবে এই কাজটা আপনার দায়িত্ব নিয়ে করছি, যাতে করে প্রকৃতপক্ষে দেখেন, আমাদের এখানে মূল সমস্যাটা হলো রান্না করার জায়গার অভাব। বানভাসী এলাকা, ধরেন আপনি ১ কেজি চাল দিবেন, রান্নাটা করবে কোথায়? পানির তলে কোন জায়গায় রান্না করবে বলেন? মানে আপনি চাল ডাল দিলেন ১ কেজি, কোথায় রান্না করবে? এই জন্য আমরা হলো সেই ক্ষেত্রে আমরা এই খাবারের আয়োজনটা করেছি। তো দেখা যাক। আমি শুধু এই মুহূর্তে অনুরোধ করছি, যারা যারা বিভিন্ন সেন্টারে দায়িত্বশীল স্বেচ্ছাসেবক আছেন, তারা দয়া করে এই শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে আসবেন। আজকে আমাদের ৫,০০০ খাবার সকাল থেকে রান্না হয়েছে এবং এখন রাতের জন্য 5,০০০ খাবার রান্না হচ্ছে ইনশাল্লাহ। এই যে আমাদের ভাইয়েরা কাজ শুরু করছেন, আগুন এখনই জ্বালায় দেওয়া হলো। হ্যাঁ, এখনই জ্বালায় দেওয়া হচ্ছে 3টা পাতিল, ওই দুটাও লাগাই দেবে, এখনই প্রস্তুতি চলছে। এই তো তো অনেকের একটা প্রশ্ন হবে যে আমরা কিভাবে অর্থায়নটা করছি এবং কত টাকা অর্থায়ন করছি। আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই প্রক্রিয়া শেষে টোটাল আয় এবং টোটাল ব্যয়, পাশাপাশি যদি আমাদের নাগরিকরা অনুমতি দেয়, দাতারা অনুমতি দেয় যে তাদের নামটা প্রকাশ করা যাবে ডোনার হিসেবে, তাহলে আমরা পুরা তালিকাটা, আমাদের অ্যাকাউন্টে তো ইনফরমেশনটা আছে, তাই না? তারপরে বিকাশের ইনফরমেশনগুলো আছে, আমরা পুরো তালিকাটা এটা প্রকাশ করে দেব। তবে যারা প্রকাশ করতে চাইবে না, তাদেরটা আমরা উজ্জ্বলভাবে প্রকাশ করতে পারি, এটা হলো একটা বিষয়। তো সামগ্রিকভাবে এই আমাদের কার্যক্রম চলছে। তো অনেকে শেয়ার করেছে, আমি চাই আরও বেশি প্রচার করেন যে আমরা এই যে দেখেন, স্কুলটা হলো শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমরা আছি। আচ্ছা, অনেকেরই আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে কেন আসলাম। আমরা শহরের একটু সাইডে শহরটা পার হয়ে শাকচর ইউনিয়নে আসছি এই জন্য যে আমরা একটু নিরিবিলিতে কাজ করতে চাই, যাতে করে কাজের কোনো বিঘ্ন না ঘটে, তারপরে কাছে কোনো বাজার পাই জিনিস কেনার জন্য, ঠিক আছে, আপনার হলো ঠিকমতো বাজার করতে পারি। এই সামগ্রিকভাবে অনেকগুলো প্রশ্ন আছে যে প্রোডাকশন বেশি হওয়ার জন্য। প্রোডাকশন বেশি বলতে, এখানে যে টিমটা আছে তারা একের পর এক রান্না তুলে দিচ্ছে। এটা যদি আমরা বিভিন্ন স্কুলে গিয়ে রান্না করতাম লোক দেখানোর জন্য, সেখানে আমরা হলো একটা আয়োজন করে মানুষের সাথে গ্যাদারিং করতাম, ভালোই লাগতো, কিন্তু তাতে করে খরচটা বেড়ে যেত, পাশাপাশি ক্ল্যামজি হতো, পাশাপাশি যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, যে খাবার প্যাকেট লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে বিভিন্ন জায়গায়। যেমন কালকে আমরা নোয়াখালীতে এটা করতে গিয়ে খুবই বিপদে পড়ছি। নোয়াখালীতে 7টা সেন্টারে আমরা খাবার আয়োজন করতে গিয়ে আমাদের খরচ মানে 3 গুণ হয়েছে। কেন 3 গুণ হয়েছে? মানে বিচ্ছিন্নভাবে কেনাকাটা করতে গিয়ে বাজেট বেশি লাগছে, তারপরে হলো গাড়ি ভাড়া বেশি লাগছে, তারপরে হলো লাকড়ি বেশি লাগছে, তারপরে বাবুর্চির বিল বেশি লাগছে। এই রকম এতগুলো মানে 3 গুণ খাবার বেশি হয়েছে। সে জায়গা থেকে আমরা ঠান্ডা মাথায় এটা একটা ফ্যাক্টরির মতো করছি। এটা হলো ফুড ফ্যাক্টরি। শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা ফুড ফ্যাক্টরি হিসেবে আমরা করছি, যেখানে রেগুলারভাবে খাবার রান্না করছে আমাদের বাবুর্চি ভাইরা। ওনারা একটু গোসল করছেন না মামা? গোসল করতে পারেন এখনো? আচ্ছা, গোসল করতে পারেন নাই। আপনারা হলো এই যে সব
মশলা দিয়ে, এবং ওনারা কিন্তু এই যে অনেকেই শুধুমাত্র গুঁড়া মশলা ব্যবহার করে, ওনারা কিন্তু প্রাকৃতিকভাবে যে মশলাগুলো সেগুলো সরাসরি ব্যবহার করে। এবং যারা এই দারুচিনি, এলাচ, তারপরে আরও বিভিন্ন মশলা ব্যবহার করে রান্না করতে পারে, তারা কিন্তু প্রকৃত রাঁধুনি। রেডিমিক্স মশলা দিয়ে দিলে তো হয়ই একটা কিছু, কিন্তু ন্যাচারাল বা স্বাদ, ওই স্বাদটা কিন্তু ঠিক আছে। আমাদের ফেনী ফাজিলপুর আসলে খুব ভালো হতো। ফেনী ফাজিলপুরে আমরা আমরা ওইদিকে লোক পাঠাইছি, কাজ করছি ফেনীতে, আমরা কাজ করছি, কাজ করে চলে আসছি লক্ষ্মীপুরে। ফেনীতে পানি মোটামুটি নেমে গেছে, তো আমরা দেখছি যে ওখানের মানুষই নিতে চায় না, ঠিক আছে। ওখানে মানুষ স্বাবলম্বী অনেক বেশি, অনেক কিছু বিবেচনা করে আমরা তারপরে লক্ষ্মীপুরে চলে আসলাম, এই আর কি। লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই এলাকার মানুষ অনেক ধনী, এবং তারা একটা বিপদে পড়ছে, খাবার রান্না করার জায়গা নাই। আমরা ওই উপকারটা করতেছি, তাদের খাবার রান্না করার ব্যবস্থাপনা নেই, আমরা সব কিছু একত্রিত করে খাবার রান্নাটা করছি। চলেন আমরা কিভাবে লিস্ট করি সেটা একটু দেখেন আপনারা, আসেন লিস্টটা দেখেন কিভাবে হচ্ছে, ঠিক আছে। এই এই আপনারা কিভাবে লিস্ট করছেন এটা দেখি একটু। এগুলো দুপুরের পরে বিভিন্ন সেন্টার থেকে আসছে। এটা হলো আশ্রয় কেন্দ্র, এটা কোথায় 8 নং আশ্রয় কেন্দ্র 80টি, তারপরে এটা 21 নং ওয়ার্ড নাকি 1 নং ওয়ার্ড 50টি, 7 নং ওয়ার্ড 100টি, 8 নং ওয়ার্ড 100টি, তারপরে হলো 15 নং ওয়ার্ড 100টি, তারপরে মাঠে 15টি, তারপরে গৌরীনগর 200টি, পুলিশ লাইন 120টি। এটা লেখেন কয়টি? কৃষি। ও এটা পৌরসভা 2 নং না, 2 নং ওয়ার্ড 270টি। তো এইভাবে আমরা আগে রিকুইজিশন নেই, রিকুইজিশন মানে ডিমান্ড নোট নেই, এবং ডিমান্ড নোট নেওয়ার পরে আমরা 2 থেকে 2.5 ঘন্টা সময় নেই। এই 2-2.5 ঘন্টা সময়ের মধ্যে দিয়ে আমরা এই খাবারটা প্রসেস করি, রান্না করি। আর একটা মজার বিষয় আছে, আমরা তো মুরগির মাংস দিয়ে খাবার খাওয়াচ্ছি, আর একটা মজার জিনিস খাওয়াবো এখানকার নাগরিকদেরকে, সেই প্রস্তুতি চলছে, ঠিক আছে। সেইটা আমি পরে দিচ্ছি। 5 মিনিট কথা বলতে চাই না, আমি 5 মিনিট এখন কথা বলতে পারবো না, আমাকে 5 মিনিটের জন্য সময় চাইেন না, আমরা এখন একটু এই কাজে ব্যস্ত, এতটুকু সময় দিতে পারবো না। আপনারা সবাই দোয়া করবেন, বুঝতে পারতেছেন, ঠিক আছে। এর দিয়ে দিচ্ছেন নাকি? ওকে ওকে ওকে। পেঁয়াজ ফ্রাই হচ্ছে, এটাতেও পেঁয়াজ ফ্রাই হচ্ছে, তারপরে আর এটাতে পানি গরম হচ্ছে। এখন সবগুলোই মানে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। গরম, অনেক হিট। তো কেউ যদি দেখা করতে চান আমাদের এই ফুড ফ্যাক্টরিতে, গণ অধিকার পরিষদের ছোট্ট আয়োজন। আমি আগে আমাদের সংগঠনটা আগে এক জায়গায় ছিল, একটু আলাদা হয়ে যাওয়াতে আমরা অনেক বারবার কল দিয়ে লাইভে আসি, কল দিয়ে কেটে যাচ্ছে। যাই হোক, আমাদের অনেক দুর্বলতা আছে, আমরা আমাদের জানি না সংকটের কারণে অনেকটা প্রবলেম ফেস করেছি আমরা, তারপরেও চেষ্টা করছি যতটুকু